হঠাৎ করেই কেন জানি মনে হলো যে ছোট ছেলেমেয়েদের জন্য একটু সিন্নি রান্না করি। যা সিন্নি না কি বলে খিচুড়ি বা কি বলে এটাকে আমি জানি না। তো ভাবলাম যে কথা সেই কাজ, সবজি দিয়ে একটু খিচুড়ি রান্না করি। তো সুন্দর করে আমি প্রথমে চালগুলো সুন্দর করে বেছে নিয়েছি, আর চালের মধ্যে প্রচুর পরিমাণে ধান ছিল। যা ধান, মানে এত ধান যা কিনা বলার মতো না। তো দেখা যাচ্ছে না কিনা চাল, বুঝতেই তো পারতেছেন। তো সুন্দর করে আগে ধানগুলো বেছে নিতেছি। আর আমি কয়েকদিন পরে পরে একটু সিন্নি রান্না করি, মানে মুরব্বিদের জন্য আর ছোট ছোট ছেলে মেয়েদের জন্য আর কি। তো আমার অনেক ভালো আর কি, ভালো হয়েছে রান্নাটা, মানে খুবই ভালো হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমি মাংসগুলো সুন্দর করে মানে কষিয়ে নিয়েছি আগেই। কষিয়ে নেওয়ার পর সুন্দর করে আমি এখানে মানে রিল্যাক্সে আমি চালগুলো বেছে নিতেছি। যাই হোক, এখন আমি ডাল দিব। আর ডালগুলো এখানে 1 কেজি পরিমাণ ডাল ছিল, তো আমি ডালটা কমিয়ে নিছি। আর আমি চিন্তা করতেছি যে, ভাবতেছি যে আমি কখনো একা একা রান্না করি নাই, মানে এতটা পরিমাণ খিচুড়ি। যাই হোক, অতটা যতটাই থাক, কারণ বড় পাতিলের রান্না একটু ভয় ভয় লাগে, রান্না করলেও ভয় লাগে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো পারি, আমার মার চেয়ে ভালো পারি ইনশাল্লাহ। অনেক আরও পারবো, শিখবো, শেখার কোনো সময় এখনো শেষ হয় নাই, অনেক পারি। যাই হোক, এখানে আমি আলুগুলো সুন্দর করে আলু নিছি 2 কেজি পরিমাণ আলু নিছি, আর পেঁপে দিব। আর আমি বিশেষ করে বাজারে যেতে পারি নাই, মানে সময়ই পাই না। আরেক কথা, এক হাতে কতগুলো করবো আর কি, আমার খুবই কষ্ট হয়। এক হাত দিয়ে অনেক কিছু করতে খুবই কষ্ট হয়। কষ্ট হলেও কোনো কিছু করার নাই। আমি এগুলো কাটতে আমার হাত দুটো জানেন না খুবই কষ্ট হয়েছে। একা হাতে নিজে সব কিছু সামলালে খুবই কষ্ট। তারপরে এই হাতে পিঠা বানিয়ে আমার হাতের অবস্থা একবারে সিরিয়াস একদম। বুঝতেই তো পারেন যে দুইটা হাত, একটা হাত কত কিছু করা যায়। এক হাত মানে ডান হাত দিয়ে চাপ বেশি পড়ে যায় আর কি। চুলে সুন্দর করে আমি এই পেঁপেগুলো আর আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর সুন্দর করে বড় পাতিলে আমি বসায় দিয়েছি চুলার মধ্যে, কারণ আমি এই মানে বাইরে চুলা আমার বানানোর ক্ষমতা নাই। আর এত সেরা বেড়া আমি করতে পারবো না, মানে সেরা বেড়া বলতে মানে এত ঝামেলা আমি নিতে পারবো না, এটাই। তো সুন্দর করে আমি সব কিছু দিয়ে চালগুলো সুন্দর করে কষে নিতেছি। আর কষানোর পর সুন্দর করে আমি এগুলো মানে পানি দিয়ে দিব আর কি। যাই হোক, আমার কিন্তু খুবই বিরক্ত হয়েছে। বিরক্ত বলতে করতে ভালো লাগছে, কিন্তু কষ্ট হয়েছে আর কি। আর আমার এত ভালো আমি রান্না করতে পারবো, আমি নিজে এত ভালো, মানে এত ভালো পরিবেশন মানুষকে মানে করাতে পারবো, আমি কখনো ভাবি নাই। আমি খুবই খুশি। তো এখন হওয়ার পর আমি ধনে পাতাগুলো দিয়ে দিছি। আমার এখন খিচুড়ি একদম কমপ্লিট।